শীতকাল আসলেই সবার আগে যে পিঠার কথা মাথায় আসে তা হলো ভাপা পিঠা। সহজেই ভাপা পিঠা সামান্য ভুলের কারণে অনেকের কাছেই কিন্তু হতে চায় না। দেখা যায় ভাপ দিয়ে উঠানোর সময় এই পিঠা অনেকের হাতেই ভেঙে যায়, আর ঠিক এ কারণেই অনেকেই ভাপা পিঠা বানানোর থেকে দূরে থাকতে চান। তবে সিম্পল কিছু ট্রিক্স ফলো করলে আপনারাও একদম পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একদমই সহজে পারফেক্ট ভাপা পিঠা বানাবেন। এজন্য প্রথমে আতপ চালের গুঁড়া নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে অল্প অল্প করে জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করব। এটাকে জাল করে একদম ঘন করে নিয়েছিলাম, আর এটা জাল করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। হাতের সাহায্যে জাল করা গরুর দুধ ভালোভাবেই চালের গুঁড়ার মধ্যে মিশিয়ে দিতে হবে। ভাপা পিঠার জন্য কিন্তু পারফেক্ট ভাবে চালের গুঁড়া রেডি করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চালের গুঁড়া এভাবে হাতের মধ্যে দলা করে নেওয়ার পর এটা ভাঙার সময় যদি দেখেন ঝুরঝুরা হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে আবারও অল্প পরিমাণে দুধ অ্যাড করতে হবে। কারণ পারফেক্ট ভাপা পিঠার জন্য চালের গুঁড়ার কনসিস্টেন্সি হবে এমন, অর্থাৎ হাতের মধ্যে দলা করে নিলে এটা ভাঙার সময় ঝুরঝুরা হয়ে যাবে না, ভাঙার সময়ও এগুলো দলা দলা হয়ে যাবে। এখন এই চালের গুঁড়াগুলোকে চালনি দিয়ে চেলে নিতে হবে। এজন্য প্রথমে আমরা একটা চালনি নিয়েছিলাম, এটার ছিদ্রগুলো ছিল অনেক বেশি ছোট, তাই এটাকে আরো পারফেক্ট এবং সহজভাবে বানানোর জন্য আমরা একটা ঝাঁপি ব্যবহার করেছি। ঝাঁপি বা জালি এটা কিন্তু সবার ঘরেই কম বেশি আছে। এখন এই প্লাস্টিকের জালির সাহায্যে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই চালের গুঁড়াগুলোকে চেলে নিয়েছি। প্রথমেই বলেছিলাম আজকের ভাপা পিঠা একদম সহজে আপনাদের বানিয়ে দেখাবো। এজন্য আজকের পিঠা বানানোর জন্য আমরা রাইস কুকারের ওপরের যে জালিটা থাকে ওইটা ব্যবহার করছি। রাইস কুকারের জালির উপরে একটা পরিষ্কার সুতির কাপড় ভালোভাবে ভিজিয়ে তারপর বিছিয়ে দিয়েছি। এখন এই ভেজা সুতির কাপড়ের উপর বিছিয়ে দিচ্ছি চালের গুঁড়ার লেয়ার। পাতলা করে প্রথমে চালের গুঁড়ার একটা লেয়ার দেওয়ার পর এর উপরে ছড়িয়ে দিচ্ছি নারকেল। এখানে আপনারা নারকেলের পরিমাণ যত বেশি দিবেন ভাপা পিঠার টেস্ট তত বেশি ভালো আসবে। নারকেলগুলো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এর উপরে ছড়িয়ে দেব গুড়। কোরানো নারিকেলের পাশাপাশি এই ভাপা পিঠার মধ্যে অবশ্যই অরিজিনাল খেজুরের গুড় ব্যবহার করতে হবে, কারণ এই ভাপা পিঠার আসল স্বাদ এই খেজুরের গুড় এবং নারকেলের মধ্যেই লুকিয়ে আছে। খেজুরের গুড় দেওয়ার পর আবারও অল্প পরিমাণে নারকেল ছড়িয়ে দিয়েছি, এরপর আবারও এক লেয়ারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আজকে যেহেতু শাহী ভাপা পিঠা বানাবো, এটা অন্যান্য ভাপা পিঠার তুলনায় বেশ বড় সড়ো হয়, তাই এটাতে বেশ কয়েকটা লেয়ার হবে। চালের গুঁড়ার লেয়ারের পর আবারও নারকেল বিছিয়ে দিয়েছি, এরপর ছড়িয়ে দিচ্ছি আবারও গুড়। গুড় ছড়িয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল দেওয়ার পর এখন আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আপনারা এই পিঠার প্রতিটা লেয়ারে গুড়ের পাশাপাশি ড্রাই ফ্রুটস, মোরব্বা, টুটি ফ্রুটি অথবা কিশমিশ ব্যবহার করতে পারেন। এতে করে এই ভাপা পিঠা খেতে আরো বেশি টেস্টি হবে। শীতকালে রাস্তার ধারে অস্থায়ী যে পিঠার দোকানগুলো আছে তাতে যে ভাপা পিঠা বানানো হয় তার মধ্যে সামান্য 2-1 টুকরা গুড় থাকলেও নারিকেলের ছিটা ফোটাও কিন্তু থাকে না। তাই এই ভাপা পিঠা যেহেতু বাড়িতে নিজেদের জন্য বানাবেন, সেজন্য এর মধ্যে নারকেল এবং গুড়ের পরিমাণ বেশি করে দিবেন। এই পিঠা আপনারা যদি ছোট ছোট বাটিতে বানাতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটা লেয়ার দিলেই হবে। একদম পিঠার উপরে ছড়িয়ে দিয়েছি কিছু ভাজা বাদাম, এর সঙ্গে অল্প পরিমাণে নারকেল এবং গুড় মিশিয়েও ছড়িয়ে দিয়েছি। আর এই চালের গুঁড়া ছড়ানোর সময় কোনো অবস্থাতেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেওয়া যাবে না, একদমই আলতো হাতে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। কারণ এটা যদি হাত দিয়ে চেপে চেপে দেওয়া হয় তাহলে নিচ থেকে ভাপ উপর পর্যন্ত উঠবে না। এখন সুতির কাপড়ের অবশিষ্ট অংশ দিয়ে এই পিঠাটাকে এভাবে ঢেকে দেব। এখানে রাইস কুকারের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই রাইস কুকারের উপরে পিঠার জালিটা বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 15 থেকে 16 মিনিটের মতো অপেক্ষা করব। গরম পানির ভাপ যাতে বাইরে বের হয়ে যেতে না পারে এজন্য ঢাকনার ছিদ্রটা একটা কাঠি দিয়ে বন্ধ করে দেব। 15 মিনিট ধরে এই রাইস কুকার অন রেখে এই পিঠা ভাপে সিদ্ধ করার পর এখন খুলে দেখার পালা। ওপরের বাদামগুলো দেখেই মনে হচ্ছে আমাদের পিঠা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তারপরেও এভাবে একটা চামচ দিয়ে আলতো করে চাপ দিলে যদি দেখেন পিঠা ফুলে উঠছে তাহলে বুঝবেন পিঠা রেডি, আর যদি দেখেন ডেবে যাচ্ছে তাহলে বুঝবেন পিঠা এখনো রেডি হয়নি। তো এই যে দেখেন রাইস কুকারে আমাদের একদমই সহজে শাহী ভাপা পিঠা একদমই রেডি হয়ে গেছে। প্রতিটা লেয়ারে এটা কতটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে এজন্য এটাকে ভালোভাবে কেটে দেখাচ্ছি। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের পিঠা কতটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, এবং কেটে উঠানোর সময় এই পিঠা কিন্তু কোনো জায়গা থেকে ভেঙেও যায়নি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।